So hey there, Assalamu alaikum guys, hope you all are doing well. Back to my channel and you are watching TZ 4.6. আজকে রবিবার 17 তারিখ আমি যাচ্ছি প্রায় ঝিনাইদহ, কুষ্টিয়াই বলে ওইটা, কিন্তু প্রায় ঝিনাইদহ। এখান থেকে আর 10-15 মিনিট বাইক চালালে আরামে ঝিনাইদহ। অ্যান্ড যাচ্ছি ইসলামিয়া ইউনিভার্সিটিতে, কুষ্টিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি। আমার জিএসটির এক্সাম আছে, যারা ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা জানে। বাকি কথাগুলো কন্টিনিউ করছি, ফিউলটা তুলে নেই। কুষ্টিয়া যেতে হলে অবশ্যই লালনশাহ সেতু দিয়ে পার হতে হবে। অ্যান্ড জানেন তো এটা হচ্ছে আমাদের কি বলতে পারেন, এখন ইদানিং আর কি মানে ভাই ব্রাদাররা বলে যে এটা নাকি এখন রেসিং ট্র্যাক হয়ে গেছে। দেখেন আসলে সকালবেলা খুবই ভালো লাগছে ব্রিজটার পরিবেশ। অ্যান্ড আমি যেহেতু যাচ্ছি এখন এক্সাম দিতে, আমার ফুল ফোকাসটা ওদিকে থাকবে। আমি বেশি কথা বলবো না, মানে এখন কোনো কন্টেন্টই রাখতে চাচ্ছি না। আসার সময় যতটুকু পারি ততটুকু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এক্সামটা যাতে ভালো হয় দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড আমার যতটুকু জানা মতে এই সামনের যে রোড কুষ্টিয়ার অনেকটাই খারাপ আমার জানা মতে। আমার ভাই পড়ে ইসলামিয়া ভার্সিটিতে, সে আমাকে বলছে যে আসার সময় সাবধানে আইসো, মানে পুরো প্যাকিং, কারণ রোডের অবস্থা খুবই খারাপ। আর দেন ধুলা। এখন আর কথা বাড়াতে চাচ্ছি না, একদম সোজাসুজি ভার্সিটির সামনে যেয়ে কথা বলবো। অ্যান্ড দেন এক্সাম শেষে আপনাদের সাথে ফাইনাল কথা হবে। কেন বলেছিলাম যে রোডের অবস্থা খারাপ, জাস্ট এই ফুটেজটুকু একবার দেখানোর জন্য। এই দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, মানে এই যে এরকম টিউমার, এইটাতে আপনারাই বুঝেন যে এইটার উপরে বাই চান্স কোনো বাইক যদি যায় বা কোনো কারও গেল, মানে 4 হুইলও গেল, তাহলে বুঝেন কোনো ব্যালেন্স থাকবে এইসব জায়গায়? আমি কি বলবো, কোনো ব্যালেন্সই থাকবে না। দেখেন মানে কিভাবে কত কষ্ট করে যেতে হচ্ছে, কারণ এদের তো নিচের ডিমান্ড শিট বডি আর কি অনেকটা ডাউন থাকে, বেঁধে যায় এখানে, ইঞ্জিন বেঁধে যায় অনেক সময়। মানে শুধু এই নজরটুকু একবার দেখানোর জন্য আর কি আবার আসা আপনাদের সাথে। একবার দেখছেন রোডের কি অবস্থা, এই যে এইরকম, মানে এই রোডে এত পরিমাণ প্রেশার পড়ে রাতের বেলা, এমন দিনের বেলাও দেখতে পারতেছেন কত ট্রাক। কুষ্টিয়ার এই হাইওয়েতে যত পরিমাণ হেভি ট্রাক যায়, মানে এক্সপ্লেন করার বাইরে। রোডের অবস্থা দেখলেই বোঝা যায় যে রোডের এত অত্যাচার হয় এই রোডের উপরে। বলতে সামনে কি, এখানে এদিক দিয়ে যাবে কোনো বাইক বা কার, নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আশা করি এই রোডে আপনারা যখনই আসবেন তখনই সাবধানের সাথে আসার চেষ্টা করবেন, কারণ এই রোডের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। মানে হাইওয়ে তবুও জ্যাম, কেন রোডের অবস্থা ওরে ভাই, ব্যাপক রোড। ব্যাপক বিনোদন, তবে আসলে এই বিনোদনটা এনজয়েবল না। আজকে রোডের চাপ বেশি, আরও সবাই এক্সামিনার মানে পরীক্ষা দিতে যাচ্ছে আমার মতন। চরম ড্রাইভার তো ভাই, কুষ্টিয়ার মানুষ তো, এই কারণে আসলে কুষ্টিয়ার লোকেদের একটু জানে সাহস বেশিই থাকে। দেখেন এটা হচ্ছে আমাদের গরিবের 4 লেন বলতে পারেন। 4 লেন এটা তো 6 লেন হয়ে গেছে, কিছু পর্যায়ে দেখবো যে 6 লেনও না 8 লেন হয়ে গেছে, 8 লেনের রোড হয়ে যাবে। দেখেন 1 2 3 4 5 6 6টাই আছে আপাতত, কিন্তু একবার দেখেন যতটুকু চোখ যাবে এইরকমই। এই রোডটা আমার খুবই ভয় করতেছে, এটা কেমনে সম্ভব? এরকম রোড পেয়েছিলাম যখন একবারে ডাইরেক্ট কক্সবাজার থেকে আমরা রাজশাহী পাবনাতে আসি, তখন রাতের বেলা কুমিল্লার ওইটুকুতে এতটা বাজে ছিল ওই রোড। আরে ভাই এটা কি ছিল? ইন্ডিকেটর তো দেওয়া লাগতো, দেখছেন? একটা টোকা দিলেই তো ভাই আমি শেষ। কেয়ারলেস বাস ড্রাইভারদের জন্য অকাল মৃত্যু। দোয়া করবেন আমার জন্য, যাতে ভালোভাবে পৌঁছাতে পারি, এক্সামটা ভালোভাবে দিতে পারি, সবাই যেন সেফ থাকে। যেই ঝাঁকি খাচ্ছে, আর এই যে রোড রে ভাই, মোটামুটি না ভালো মানে ঝাঁকি খাচ্ছে। কুষ্টিয়া শহর 5 কিলোমিটার একদম সোজা আমি চলে যাবো এই যে বাইপাস দিয়ে ঝিনাইদহ রোডে, ঝিনাইদহ দেন যশোর।
অ্যান্ড ঝিনাইদহ পাওয়ার আগেই রোডের ডান সাইডেই পড়ে অনেক ক্যান্ডিডেট, এরকম অনেক স্টুডেন্ট। সব আজকে ঝিনাইদহ। অ্যান্ড এইখান থেকে এই দিক দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো আধা ঘন্টা লাগবে একদম ভার্সিটি। আগানো যাক। পশ্চিমপাড়া। ও ও, খালেদা জিয়া হলে সব সুন্দরী রমণীরা থাকে। ও সরি, শেখ হাসিনা হলে সব সুন্দরী রমণীরা থাকে। এটা বিষয়। মসজিদের ভিতরটা আসলে বাইরে থেকে মনে হচ্ছে যে অনেক সুন্দর। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। শুক্রবারের নামাজ হয় না এখানে? শুক্রবারের নামাজ হয় না? এই মসজিদের ইমামের বেতন 1.5 লক্ষ টাকা। ও এটা কি? এটা কি? ও প্রকৌশল অফিস। এটা তোমার? যাক, পরিবেশটা। এইসব গাছ তোমরা লাগাইছো?
ও, এটা চিকিৎসা কেন্দ্র বিশ্ববিদ্যালয়, যাক খুবই ভালো। 14-15টা এমবিবিএস ডাক্তার। ইসলামিক ভার্সিটির তো অনেক এফোর্ট আছে। বিশ্ববিদ্যালয়ের বাস এদিকে। এইটা আমরা এখন যাচ্ছি কোথায়? লেকে? ও, ও, এটা হচ্ছে কাপলদের জন্য। বিশ্ববিদ্যালয়ের বাস তো অনেকগুলা। আমরা আছি আপাতত লেক সাইডে, তাই না? ও, এটাই। পানি তো নাই লেকে। এইটা হচ্ছে শেষ সীমানা। ও, এই ওয়াচ টাওয়ারে পাবজি আর ফ্রি ফায়ার খেলার মতন। আমরা এখন কি বর্ডারে আছি, তাই না? কোনটুক কিনবে জমি আবার এইটুকু? 400 বিঘা। $537 কোটি টাকার কাজ চলতেছে। ওরে ভাই, এত! অ্যান্ড এখানে আমি ফার্স্ট টাইম আসছি, এই কারণে আপনারা বুঝতেই পারতেছেন আমি ডেফিনেশন ভালোভাবে দিতে পারছি না। আমার মুন্না ভাই আমাকে যতটুকু বলতেছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা বের হবো ওই বাম দিয়ে। না, ব্রিজের উপরে আর উঠবো না, ব্রিজের উপরে উঠবো না। ও না, ওইদিকে আর যাবো না, এদিক দিয়ে বের হয়ে যাই। কিসের ভিসি? মানে ভাইস প্রিন্সিপাল এইখানেই থাকে, টিচারদের। সায়েন্সের এটা নতুন সায়েন্স ফ্যাকাল্টি। এটা প্রশাসন ভবন 2। আসলে আসলে এই জায়গাটা, এটা প্রশাসন ভবন 1। আসলে ইসলামী ইউনিভার্সিটিটা খুবই সুন্দর, কতটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। অস্থির। এটা প্রশাসন ভবন 1, ফুটবল মাঠ। আমি ইউনিভার্সিটিটা খুবই সুন্দর। এর আগে একবার আসলাম কিন্তু এইভাবে ঘুরে দেখি নাই, কিন্তু এইবার অনেক কিছু জানা হলো, অনেক কিছু দেখা হলো, অ্যান্ড অনেক সুন্দর। আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছে।
দৃশ্য, ন্যাচারাল দৃশ্য একটু ভালো দেখা যায়, মানে লাইট থাকা সব কিছু। মিলিয়ন নিয়ে টপ স্পিড চেক করতেছে নাকি? আরে না, জাস্ট এমনি। চলে আসছি আমাদের এরিয়ায়, তাও এখনো পুরোপুরি না। অস্থির কর্নারিং। যাই হোক, এই যে এইবার হচ্ছে পাবনায় স্বাগত। ইয়াপ, এখন বাসায় যাবো, রেস্ট করবো, খাবো দাবো, দেখা যাক। আমার ঢাকা ভার্সিটির এক্সাম আছে 23 তারিখে ইউনিটের, অ্যান্ড আমি এবার বাইক নিয়ে যাচ্ছি না, ঢাকায় বাইক নিয়ে যাচ্ছি না, কারণ আমার 27 তারিখে আর 29 তারিখে চিটাগং ভার্সিটিতে আবার এক্সাম আছে। অনেকটা প্যারা, অনেকটা ঝামেলা, অ্যান্ড বুঝেনি তো, বাইক নিয়ে গেলে ঘোরাঘুরি হবে, মানে পড়ায় অত মন বসবে না। এই কারণে আমি চেষ্টা করব আপনাদেরকে, মানে আপনাদের জন্য, যে ছোট ছোট যদি ব্লগ রাখতে পারি, যেমন চিটাগং ভার্সিটির ব্লগ চান কিনা, মানে ছোট ছোট যখন এক্সাম শেষ হবে ফ্রি টাইমে, যেহেতু আরও আমি চিটাগং 5 দিন থাকবো, তাহলে তো বুঝতেই পারছেন একটা লং টাইম, 5 দিন কি 6 দিনও থাকতে পারি। আমার বাসার পাশে এক বড় ভাই ওখানে পড়ে চিটাগং ভার্সিটিতে, তো ওই কারণেই তার ওখানেই থাকছি। অ্যান্ড বুঝেনি তো, একটু এক্সামের প্যারা, এই কারণে বাইক নিয়ে যাচ্ছি না। দোয়া করবেন যাতে এক্সামগুলো ভালোভাবে দিতে পারি। আর এইটাই লাস্ট ব্লগ হচ্ছে কি না ঢাকা যাওয়ার আগে, আই এম নট শিওর, বাট যদি কোনো ব্লগ হয় তাহলে অবশ্যই সেটা আপলোড দিব। অ্যান্ড আমার জন্য দোয়া রাখবেন যাতে ভালো কোথাও চান্স পাই, ভালোভাবে ঘুরে আসি। আমি ডানে যাব। আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।